নিজেদের পায়ে বাড়ি ঘর দর হচ্ছে, একটা সময় বেড়ার ঘর ছিল, সেখান থেকে আজকে আমাদের উত্তরণ হচ্ছে। কিন্তু আমি ভেবেছি এত কষ্ট করে একটা চাঁদা 4 বার যেতে হয়। দেখছি দাদা বাড়িতে ঢুকছেন, বৌদি দাদা এই তো বাজারে চলে গেছে। দেখলাম দাদা বাজারের ব্যাগ নিয়ে ঢুকছে, বৌদি দাদা বলে বাথরুমে গেছে। ভাবলাম আধ ঘন্টা পরে বেরবেন, বৌদি দাদা বললো অফিস চলে গেছে। 4 বার গেলে একটা 50 টাকা 100 টাকার চাঁদা পাওয়া যায়। এখানে তো স্পন্সরশিপ পাওয়া যায়। এত কষ্ট করে পুজো করি আমরা, মা কেন এত বিমুখ, এটা আমরা কখনো ভাবি। মা বিমুখ এই কারণে যে আমাদের ঘরে যে দুর্গা আছে, আমাদের ঘরে যে কালী আছে, আমাদের ঘরে যে লক্ষ্মী আছে, তার পুজো আমরা করি। পাড়ার পুজো বড় হবে, আমি কয়েক লক্ষ টাকা দিলাম, লোকে বলবে দেখেছো পুজোটা কিভাবে করলো, কিরে ভোগ হচ্ছে না, না আমি দিচ্ছি টাকা, আমি টাকা দিলাম সবাই ভোগ খেতে, দেখি আজকে ওর জন্য ভোগ হলো। আর গিয়ে দেখুন ওই ঠিক প্রদীপের পিছনটা অন্ধকার, ওর মা 100 টাকা ওষুধের জন্য অন্যের কাছে হাত পাচ্ছে। তাহলে একটা মাকে যদি আমি পুজো করি আর একটা মাকে যদি আঘাত দিই, এই মা কখনো নড়ে চড়ে বসতে পারে? কখনো পারে না। ফলে যারা বুকের কাছে, হাতের কাছে, হৃদয়ের কাছে মায়ের ছবিটা লাগিয়েছেন, আমি তাদের অনুরোধ করবো হাত জোর করে তার থেকে নিজের বাড়ির মাকেও একইভাবে পুজো করতে। যদি নিজের মাকে একইভাবে পুজো করতে পারে, তাহলে আগামী বছর প্যান্ডেল করতে হবে না, শিল্পীকে লাগবে না। মা দুর্গা ড্যাং ড্যাং করে এই অঞ্চলে ঘুরে বেড়াবেন, 10 হাতে আমাদের আশীর্বাদ দেবে। 10 আরেকটা কথা আপনাদের বলি, এই যে পুজো করছেন আচরণ করছেন সব আমরা হিন্দু শাস্ত্র মতো মেনে করছি। আমাদের শাস্ত্রে আছে কোনো দান, সেটা যদি